সো আজকের আমাদের ড্রাইভ ব্লগ শুরু হলো। দু একদিন পর পরই এই ড্রাইভ ব্লগটা আসলে একটু তৈরি করছি, অভ্যাসটা তৈরি করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আসলে কোনো কাজই তো আমরা ডকুমেন্টেশন করি না, কিন্তু আমাদের আসলে ডকুমেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। ডকুমেন্টেশন যেরকম নিজের কাজের একটা প্রমাণ হিসাবে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ফিউচারের যে কোনো কাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করে। সো ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখন তো দেখা যাচ্ছে কাগজ কলমে লিখতে হয় খুব কম, অডিও ভিডিও পিকচার সব কিছুর মাধ্যমেই আমরা ডকুমেন্টেশন করতে পারি। সো ডকুমেন্টেশনটা অনেক ইজি হয়ে গেছে। দেখছে কত বড় বিয়াদব, আসতেছে একটা গাড়ি, তো তারা যে একটু সাইড দেবে, একটু বামে যাবে, মনে হচ্ছে যে রাস্তা বোধহয় মানে ওই কিনে নিয়ে যাচ্ছে। এই কারণগুলোর জন্য আমি খুব হেট করি, আমি এদেরকে, এই প্রজাতির লোকজনকে আমি খুবই হেট করি। সো মাচ। কোন দিক যাবে কোনো ঠিক নাই। বাবা তুমি গাড়ি নিয়ে আসছো, খুব ভালো কথা, তোমার একটু সাইড দিতে সমস্যা কি? আমি এত বড় একটা গাড়ি নিয়ে আসছি, আমাকে ওখান থেকে বের করা লাগবে না? তোমার সাথে খেয়ে গেলে তখন তো তুমি ঠিকই আমার উপরে ঝাড়া শুরু করবা। এই হচ্ছে সমস্যা। হোয়াটএভার, আসলে শান্তি করে কথা বলার কোনো উপায় নাই। গ্যাল দিতে দিতে আর এই দেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে করতে জীবন শেষ। মানুষ, এরা মানুষ, এরা মানুষ অসভ্য বর্বর সব, মানে ড্রাইভিং এর মেজাজটাই খারাপ করে দেয়। ওই যে আর দুইটা অটো সামনে এনএফএস খেলতেছে, যে দাম করে একটা মারলে পারে তো একবারে উড়ে চলে যাবে। অথচ তাদের কোনো হুঁশ আছে সেগুলো নেই, কিচ্ছু নাই। এদের একটাই চিকিৎসা, জানলা খুলে খালি গাল, এই গাল কি সেই গাল। আর সাথে আমার তো একটা আছেই জিআই পাইপ। এই যে আমি কত ভদ্রলোক, ওকে কি সুন্দর, ওইটা প্রশাসনের গাড়ি, ওর জরুরি যাওয়ার দরকার, আমি ওকে সাইড দিয়ে দিলাম, যাও বাবা তুমি, আমি আসতেছি আস্তে আস্তে, তোমার সাথে তোমার জরুরি কাজ আছে, আমি তো অত ভিআইপি লোক না। কতখানি জায়গা দিয়ে নিজে একটু ব্রেক করে তারপরে তাদেরকে আমি জায়গা করে দিলাম। আর মানুষজন এমন একটা আচরণ করে, এই যে এই সাইডে একটা সাইকেল চলে আসছে, মানে কেউ নিয়ম মানে না। কি বলবো ভাই, এই জন্য মনে দুঃখে গান বাজায়। দেশে কি আর বলবো, কিচ্ছু বলার না। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি জ্ঞানী, কি মূর্খ, অল আর সেম, একদম সেম টু সেম, সেম টু সেম। তুমি সম্ভবত এয়ারপোর্টে যাচ্ছেন, এই জন্য এত তাড়াহুড়া। তো ওনাকে যদি আমি সাইডটা না দিতাম, তাহলে এটা কি ঠিক কাজ হতো? কখনোই না, কারণ উনি প্লেন ধরতে যাচ্ছেন, ওনাকে তো এই সাইডটা দিতেই হবে। That's it. That's it. চলুন না, এই বিল্ডিং ভেঙে ওই বিল্ডিং তৈরি করছে। ওই বিল্ডিং ভেঙে এই বিল্ডিং তৈরি করছে। যাচ্ছেন আল্লাহ জানে, মোটরসাইকেলটা ফুস করে ঢুকায় দেওয়ার চেষ্টা করছে। সবাই খালি সুযোগ খুঁজে, ঢুকায় দেওয়ার পরে যে ধাক্কাটা খাবে এরা সম্পর্কে কারো কোনো হুঁশ নেই। এদের জন্য দরকার ওসি অসবর্নের গান। আর উনি যে যাচ্ছেন ডানে বামে, ওনার যে সাইডে কি আছে না আছে, না কোনো লাইটের ঠিক আছে, উনি কোন দিকে যাবেন, সোজা যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, না মিডিলে যাবেন, কোনো কিছু বোঝার কোনো কায়দা আছে? কিছু নাই।
একেবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে যে জিনিস দিয়েছেন সেটা যদি আমরা বুঝতে পারি এবং এই অসভ্য সাইডও দেবে না সরকারি গাড়িতে। বাবা তুমি L200 তুমি আমার সাথে টাইনে পারো, তোমার সাথে আমি টানাটানি করতে যাই, তুমি তো দাম করে এক জায়গায় ব্রেক মেরে দেবে কোনো কিছু না দেখে। তুমি তো চালাচ্ছ সরকারি গাড়ি, আমি তো পার্সোনাল গাড়ি চালাচ্ছি, আমি যে তোমাকে মেরে দিলে আমার কত টাকা লস হবে? বাহ, ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বাঘের বাচ্চা দেখছি, ওদিকে কি সুন্দর চলে গেল। বাহ, এই না হলে বাংলাদেশ, সব সম্ভবের দেশ বাংলাদেশ। ভালো ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড।